বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমাকে অনেকেই ইনবক্স করেছেন, ভাইয়া মিউচুয়াল ফান্ড কেমন হবে, এবং অনেক আইটেম সম্পর্কেও জানতে চেয়েছেন। তো ওরই ধারাবাহিকতায় আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটা গবেষণা করতে চাচ্ছি। তো আমরা মিউচুয়াল ফান্ডের যদি সেক্টর চার্টটা দেখি, আমরা সেক্টর চার্টটা দেখতে পাচ্ছি যে গত 12ই জুন থেকে মোটামুটি আপট্রেন্ড মোডে ছিল, এবং ও আপ অ্যান্ড ডাউন করে করে আমরা দেখলাম যে গত 10ই জুনের পর থেকে সে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড মোডে আছে। তো আমরা ট্রেন্ড লাইন অঙ্কন করে দেখতে পাচ্ছি যে ও একটা ট্রেন্ড লাইন থেকে ও ব্রেক করতে যাচ্ছে পর্যায়ক্রমে। এখন যদি ওর অন্যান্য ডাটাবেস চেক করি, তাহলে অন্যান্য ইন্ডিকেটর, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সে একটা ডাউন ট্রেন্ড মোডে আছে। তো যদি ডাউন ট্রেন্ড মোডে থাকে তাহলে সে কতটুক পর্যন্ত নামতে পারে এটার একটা দেখব। তো এখানে আমাদের একটা সাপোর্ট লাইন আছে 7.7। ও যদি 7.7ও যদি ধরে না রাখতে পারে, তাহলে আমরা দেখেছিলাম যে 12ই জুন থেকে ও এখান থেকে উঠেছে 7.34 থেকে সে উঠেছে। তাহলে আমরা এটাকেই আমরা সাপোর্ট জোন হিসাবে দেখতে পারি। তো যাই হোক, আমরা যদি অন্যান্য আইটেম, মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে যে আইটেমগুলো আছে, সে আইটেমগুলো যদি বিশদ আলোচনা করতে যাই, মানে আমাকে কিন্তু 2-3টা আইটেম সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে আমি সমস্ত মিউচুয়াল ফান্ডের বিশদ নিয়েই আলোচনা করব। তো সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা কতগুলো মিউচুয়াল ফান্ড দেখতে পাই, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 37টার মতো মিউচুয়াল ফান্ড আমাদের এই বাজারে আছে। আমরা তাহলে টোটাল 37টা সম্পর্কেই মোটামুটি একটু বিশ্লেষণ অথবা ধারণা দিব, যেটা আপনাদের জন্য উপকৃত হবেন। তো আমরা এটার জন্য, এই বিশদ আলোচনার জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব। সেই অ্যাপসটার নাম হচ্ছে স্টক নাও। তো স্টক নাও অ্যাপসে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডের অবস্থা এই যে সেম। আমরা এখানে একটা সাপোর্ট লাইন 7.5, যদি এটা ব্রেক করে ফেলে তাহলে আমরা পূর্বের সাপোর্টটাকে আমরা টার্গেট করতে পারি। তো এখন আমরা আলোচনা করলাম মিউচুয়াল ফান্ড সেক্টর সম্পর্কে। এখন আমরা পর্যায়ক্রমে আইটেম সম্পর্কে চলে যাব মিউচুয়াল ফান্ডের। তো আমরা শুরুতেই যাচ্ছি হচ্ছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। এটা আমরা দেখতে পাচ্ছি যে ও মোটামুটি মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, যদিও গতকালকের ক্যান্ডেলটা একটু আপে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে আমাকে দেখতে হবে যে ও কতটুক আপে যায়। তো যদি এই এই আইটেমটাকে সেফ জোনে যেতে নেয়, তাহলে আমরা 3.6, 3 টাকা 60 পয়সার উপরে গেলে আমরা সেফ জোন আশা করছি। কিন্তু অন্যান্য ইন্ডিকেটর কিন্তু আমাকে এখন পর্যন্ত সিগন্যাল দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে 3 টাকা 60 পয়সার উপরে যদি যায় এবং অন্যান্য সিন্ডিকেট যদি সুইটেবল হয়, তাহলে এই শেয়ারটাকে চয়েসে রাখা যায়। আমরা এই এই আইটেমটার এই আইটেমটা জুন ক্লোজিং। তো আমরা এর আগের ডিভিডেন্ডগুলো যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছি যে 2022 সালে ও 7% ডিভিডেন্ড দিয়েছে, এর আগে আরও বেশিও দিয়েছিল, এবং এই ডিভিডেন্ডের এগুলো আমরা দেখতে পারি। আরও আরও যদি বেশ কিছু ইয়াগুলো চেক করি, তো এটা শেয়ার সংখ্যা কত, বিভিন্ন ধরনের এখানে ডাটাবেস অ্যানালাইসিসগুলো আছে। এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পারি। এবং এই আইটেমটা কোন কোন আইটেম নিয়ে তারা ম্যানেজ করে পোর্টফোলিও, এখানে আমরা এই ডাটাবেস থেকেও দেখতে পারবো। যাই হোক, এরপরে আমরা আসবো হচ্ছে ফার্স্ট প্রাইম। আমরা ফার্স্ট প্রাইমটা দেখতে পাচ্ছি আজকে একটু নেট স্লো, সারা দেশে একটু নেট স্লো আছে। আমরা ফার্স্ট প্রাইমটা দেখতে পেলাম 3 জুলাই থেকে সে আপট্রেন্ড মোডে ছিল, এবং একটা জায়গায় এসে সে রেজিস্ট্যান্স জোনে এসে 46-30 রেজিস্ট্যান্স জোনে এসে এখন সে ডাউন ট্রেন্ড মোডে আছে। এর গতকাল ক্যান্ডেল যেটা দিয়েছে, সেটাই আমরা মনেই করি যে একটু আরো একটু ডাউনে যেতে পারে। তাহলে আমরা যদি 42 টাকা 90 পয়সার নিচে চলে যায়, তাহলে আমরা সেফ জোনে থাকবো। কিন্তু আর অন্যান্য ইন্ডিকেটর কিন্তু ডাউন ট্রেন্ডের আভাস দিচ্ছে।
3890 3620 এর সাপোর্ট লাইন। আমরা যদি এটা এটা সাধারণত ডিসেম্বর ক্লোজিং, আমরা ওর যদি অন্যান্য ডাটাবেস চেক করি তো ও ডিসেম্বরে দিয়েছিল 10%, যা কিনা ডিভিডেন্ড অলরেডি হয়ে গেছে। রেকর্ড ডেটও পার হয়ে গেছে। এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, তার মানে এখন এটা র্যালি করতেছে। এটা হচ্ছে হয়তোবা কোনো কারো মাধ্যমেই র্যালি হচ্ছে। যদি ফাইন্যান্সিয়াল ডাটাবেস আমরা দেখে এই 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 আইটেমটা কোন কোন পোর্টফোলিও ম্যানেজ করে, এটা ডাটাবেস দেখে আপনারা অবশ্যই খেয়াল রেখে অগ্রসর হবেন। আচ্ছা, এখন এরপরে যাচ্ছি হচ্ছে আমরা এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমরা এটাও দেখতে পাচ্ছি যে ও অলরেডি মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, মানে 3 টাকা 50-এর নিচে হচ্ছে ও ডাউন ট্রেন্ড মোডে আছে। তো ও এখান থেকে কতটুকু নামতে পারে, আমরা এর পরবর্তী সাপোর্ট লাইন 3 টাকা 20 পয়সা কে টার্গেট করতে পারি। এর যদি ডাটাবেস চেক করি, এ হচ্ছে জুন ক্লোজিং এবং 5% গত বছর দিয়েছে 2023-এর। অলরেডি মনে হয় হয়ে গেছে নাকি, হ্যাঁ 2023-এর অলরেডি ডিভিডেন্ড হয়ে গেছে। আমরা এখন জুলাইয়ে আছি, 2024-এর জুলাই আছি। না, এবছরটা দেয়নি, এবছর দেবে, হ্যাঁ, জুন ক্লোজিং। তো আমরা এর যদি ডিভিডেন্ডগুলো যদি চেক করি, তাহলে গত বছর 5% দিয়েছে, 7%, 8%, 5 এরকম। তো এগুলো দেখে দেখে আমরা অগ্রসর হতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি এআইবিএল, এআইবিএলটাও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে, বিশেষ করে 8 টাকার নিচে ও চলে আসছে, মানে সেফ জোনে নাই বর্তমানে। ওর পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 60 টাকা 30 পয়সা। আমরা এই সাপোর্ট লাইন দেখে অগ্রসর হতে পারি। আমরা বিগত দিনে ওর ডিভিডেন্ড ইলটা দেখেছি এরকম মাত্র 0.6% ওর ডিভিডেন্ড, মানে খুবই কম। যদি ফাইন্যান্সিয়াল ডাটাবেসগুলো আমরা এভাবে দেখে দেখে অগ্রসর হব। ফাইন্যান্সিয়াল ডাটাবেস আমরা এখানে দেখতে পাচ্ছি, ওর শেয়ার সংখ্যা হচ্ছে পাবলিকের কাছে 5.25 কোটি। ইটস হিউজ। যাই হোক, শেয়ারের রেট অনুযায়ী এটার ইয়াটা একটু কমই আছে। অন্যান্য ডাটাবেস তো দেখতেই পাচ্ছেন, এখানে খুবই দেখে দেখে অগ্রসর হবেন। এরপরে যদি আমরা আসি এটিসি, এটিসিটা আমরা দেখতে পাচ্ছি যে ও এখানে মোটামুটি 6 টাকা 80 পয়সার ওর একটা সাপোর্ট ভেঙে গেছে। এখন সে একটু রিস্কেই আছে, কিন্তু সাপোর্ট আমরা 6 টাকা 70 পয়সা। এর পরবর্তীতে এটা একটু ভাবে ভাবে আছে মনে হচ্ছে। তো 6 টাকা 10 পয়সা এর পরবর্তী সাপোর্ট লাইন। আমরা ডিভিডেন্ড ইলটা যদি দেখি, 2023 সালে এখন পর্যন্ত ডিভিডেন্ড দেয়নি। তো এই শেয়ারটা আপনারা এভাবে ফান্ডামেন্টাল এগুলো চেক করে অগ্রসর হবেন। আবার এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউটটাও ওর 5% অলরেডি ছেড়ে দিয়েছে, পাবলিকের কাছে 5% অলরেডি চলে গেছে। এটাও খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে জিলিয়ে আমরা আগামীতে অগ্রসর হতে পারি। এরপরে যে আইটেমটা আমরা দেখব, কেপটি কেপটি বিএফ যেটা বলা হয়, এটা আমরা দেখতে পাচ্ছি যে ও একটা নতুন শেয়ার, কিন্তু ইনস্টিটিউট ওর 8% অলরেডি ছেড়ে দিয়েছে, পাবলিকের কাছে 8% অলরেডি গছায় দিয়েছে। এটাও একটু খেয়াল রাখতে হবে। এর ফাইন্যান্সিয়াল ডাটাবেস আমরা ডিভিডেন্ড ইল্ড এই পর্যন্ত দেখি নাই। এটা শেয়ারটা জুন ক্লোজিং, আগামীতে ওর ডিভিডেন্ড আসবে। অন্যান্য এগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে এখানে ও কোন কোন পোর্টফোলিও ম্যানেজ করে এটার একটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আসলে আমি যদি ওগুলো দেখাতে যাই, অনেকগুলো শেয়ার, সময়ের ব্যাপার, আপনারা একটু দেখে নেবেন। কারণ কি, ফাইন্যান্সিয়াল মানে মিউচুয়াল ফান্ড আমাদের অন্যান্য পাশের দেশে খুবই জনপ্রিয়। তো এই দেশে একটু এতটা জনপ্রিয়তাটা নাই। তারপরেও আপনারা এটাকে যদি এইভাবে করেন, দেখেন, এবং আগামীতে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় করতে হলে আপনাদের এইসব দেখা উচিত। হুম, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ড মোডেই আছে। আমরা পরবর্তী সাপোর্ট জোন 12 টাকা 70 পয়সাকে ধরবো। এটা কিন্তু এমএসিডি সব কিছু ডাউন ট্রেন্ড মোডে আছে। হ্যাঁ, আমাদের যদি এটা উঠতে হয় অথবা বাউন্স দিতে হয়, তাহলে আমাদের এমএসিডিটা এটা শেড হইতে হবে, এবং ওর হিস্টোগ্রাম বারগুলো গ্রিনে হইলে আমরা একটু আশা পাবো।
আর ওর সর্বোপরি কথা হচ্ছে 14 টাকা 80 পয়সা পার করলে আমরা আশা হতে পারি, অথচ এখন পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ড মোডেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমরা অন্য আইটেম সম্পর্কে দেখি তাহলে ক্যাপ, যেটা ক্যাপেরও জুন ক্লোজিং, এটা হচ্ছে ক্যাপ MBDL। এটা এখন ডাউন ট্রেন্ডে আছে, 60 টাকা 60 পয়সার নিচে চলে গেছে। আমরা যদি অন্য অন্য ইন্ডিকেটরগুলো দেখি, এটা ডাউন ট্রেন্ড মোডেই আছে। হ্যাঁ, সাপোর্ট লাইন হচ্ছে 60 টাকা 10 পয়সা। আমরা পরবর্তী যদি ফাইন্যান্সিয়াল ডাটাবেসগুলো চেক করে অবশ্যই অগ্রসর হবেন। এর ইনস্টিটিউট এগুলো এগুলো দেখে আগাবেন। আমরা ডিভিডেন্ড ইল্ডটা দেখতে পাচ্ছি যে জুন ক্লোজিং শেয়ারটা গত বছর 6% দিয়েছে। তো সব কিছু ডাটাবেস দেখে আপনারা অগ্রসর হবেন, কিন্তু শেয়ারটা এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। পরবর্তী সাপোর্ট হচ্ছে 60 টাকা 10। আচ্ছা, এরপরে যে আইটেমটা নিয়ে আসবো সেটা হচ্ছে ক্যাপ MIBBLMF। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু এখন পর্যন্ত মুভিং, সরি, 11 টাকার নিচে অবস্থান করছে, মানে এখন পর্যন্ত সে সাপোর্ট পায় নাই। অলরেডি 11 টাকা 60 পয়সার একটা সাপোর্ট লাইন ভেঙে গেছিল, গতকালকে একটু উড্ডয়ন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা MACD যদি দেখি এখন পর্যন্ত সে ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, MACD-টা আমরা দেখতে পাচ্ছি মাত্র লাল হিস্টোগ্রাম বার দিয়েছে, তার মানে আমাদের এখন পর্যন্ত সে আপ ট্রেন্ডের কোনো সিগন্যাল দিচ্ছে না। তো এগুলো ফাইন্যান্সিয়াল ডাটাবেস অবশ্যই চেক করবেন। গত বছর ওর ইনস্টিটিউট হোল্ডিংটা বেড়েছে মে মাসে, কিন্তু ওর জুন মাসের আপডেটটা এখনো আসে না, এটাও খেয়াল করবেন। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি, আমরা দেখি DBH ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটা, এখানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখন পর্যন্ত আমাদেরকে যদি আপ ট্রেন্ডের কোনো সিগন্যাল দেয় তাহলে আমাদের 6 টাকা 70 পয়সা, সরি 4 টাকা 70 পয়সা পার করতে হবে। এরও ডিভিডেন্ড ইল্ড হচ্ছে, ডিভিডেন্ড ক্লোজ ইয়ার হচ্ছে জুন ক্লোজিং। তো গত বছর ডিভিডেন্ড দিয়েছিল 3%, এর আগের বছর 7%। এটাও আমরা দেখব। এরপরে আমরা যদি আসি ইবিএলটাও আমরা একেবারে স্পষ্ট, আপনারা এখন যেহেতু বুঝাই দিছি স্পষ্ট, এটাও ফুললি ডাউন ট্রেন্ড মোডে আছে। আমাকে MACD সব কিছু মিলায় জিলায় এখন পর্যন্ত কনফার্মেশন করেনি, এবং ওর 2023 সালের ডিভিডেন্ড দেয়নি, এটা দেখতে হবে। ডিভিডেন্ড দেয়নি, জুন ক্লোজিং ওর ওর পাবলিক শেয়ার কতগুলো, এগুলো আপনারা দেখে অগ্রসর হবেন। আমরা এখানে প্রাইস টেবিলেও যদি যাই, এগুলো তো আপনারা সবাই মোটামুটি জানেন, মাত্র 5,000 শেয়ার ট্রেড হয়েছে গত দিনে। অন্যান্য এই ফান্ডামেন্টাল এগুলো দেখে আপনারা অগ্রসর হবেন। এখানে যদি আপনারা চাপেন তাহলে এর পোর্টফোলিও কি কি ম্যানেজ করে এগুলো আপনারা সহসায় পেয়ে যাবেন। এরপরে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি EBL NRB মিউচুয়াল ফান্ড। ওর ক্যান্ডেলটা ভালো, গতদিন একটু ক্যান্ডেল বারটা ঠিক আছে, কিন্তু অন্যান্য ইন্ডিকেটর বলে ও এখনো ডাউন ট্রেন্ড মোডে আছে। যদি 3 টাকা 80 পয়সা পার করে তাহলে আমরা এটা আশাবাদী হব, কিন্তু অন্যথায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো ডাউন ট্রেন্ড মোডে আছে। এর সাপোর্ট লাইন হচ্ছে 3 টাকা 60 পয়সা, এর পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 3 টাকা 30 পয়সা। এরপরের আইটেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটারও সেম অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ও ডাউন ট্রেন্ড মোডে আছে। আমরা MACD-টা অবশ্যই ফলো করব যে কোনো শেয়ারের ক্ষেত্রে, এবং ও মুভিং অ্যাভারেজের উপরে যেতে হলে 3 টাকা 70 পয়সা পার করতে হবে, এবং সাপোর্ট লাইন 3 টাকা 50, এর পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 3 টাকা 20। এর ফান্ডামেন্টাল সব কিছুই আমরা দেখব। এর কিন্তু মে পরে জুন এখন পর্যন্ত ওর আপডেট আসেনি, ইনস্টিটিউট এবং পাবলিক হোল্ডিং। আর ডিভিডেন্ড ইয়ার হচ্ছে জুন ক্লোজিং। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর 3% দিয়েছে, এর আগের বছর কত পার্সেন্ট এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সব কিছু লক্ষ্য রেখে যে কোনো মিউচুয়াল ফান্ড অগ্রসর হবেন, কারণ মিউচুয়াল ফান্ড সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যারা নাকি অন্যের আইটেম, তারা হচ্ছে ইনস্টিটিউট এর একটা ভূমিকা পালন করে বাজারে। তারা যে কোনো বিভিন্ন ধরনের আইটেম নিয়েই তারা তাদের পোর্টফোলিও সাজায়, এবং ওইটা থেকে যে ডিভিডেন্ডগুলো দেয় এবং ইনকামগুলো হয়, এটা দিয়ে আপনাদেরকে ডিভিডেন্ড বিভিন্ন ধরনের সুবিধাগুলো দিয়ে থাকে।
এবং প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওতে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড থাকা উচিত, এটাও কিন্তু একটা বিশ্লেষণের মধ্যে পড়ে। আমরা এটার ওয়েবসাইটে যে দেখতে পারি যে কি কি আইটেম ও হোল্ডিং করে। আমরা এর পরবর্তী আইটেমটা দেখতে পাবো ফার্স্ট FBFIF। এটাও আমরা দেখতে পাচ্ছি যে ফুললি একটা ডাউন ট্রেন্ড মোডে আছে। গত বছর এটা ডিভিডেন্ড দিয়েছিল 5%, এটাও জুন ক্লোজিং শেয়ার। এর ফান্ডামেন্টাল ডাটাবেসগুলো যদি আমরা দেখি, আমরা নিজেরাই এটার অ্যানালাইসিস করা উচিত। এবং ও এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 3 টাকা 60 পয়সা। এর পরবর্তী সাপোর্ট লাইন 3 টাকা 40 পয়সা, খুবই কাছাকাছি। খুব লক্ষ্য করে যে কোনো মিউচুয়াল ফান্ড আপনারা আম, যদি করতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রেখে অগ্রসর হবেন। এর পরবর্তী আইটেমটা আমরা যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন জুবলি, যেটা সম্প্রতি বাজারে এসেছে এবং বেশ কিছু আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ফুললি ডাউন ট্রেন্ড মোডে আছে। 14 টাকা 80 পয়সা যেটা সাপোর্ট লাইন 1 ভেঙে গিয়েছে, এবং এর পরবর্তী সাপোর্ট লাইন 12 টাকা 40 পয়সা, এবং ফুললি অন্যান্য ইন্ডিকেটর বলে ফুললি সে ডাউন ট্রেন্ড মোডে আছে। লক্ষ্য রেখে অগ্রসর হবেন। গত বছরের ডিভিডেন্ড দিয়েছে, এটা ডিসেম্বর ক্লোজিং। গত বছর মানে এটা সামনের দিকে আপাতত ডিভিডেন্ড আসবে না। এটা হচ্ছে এই 2024 পার হইলে ডিভিডেন্ড আসবে। তো এগুলো একটু লক্ষ্য রেখেই অগ্রসর হবেন। বেশ কিছু শেয়ার আছে ডিসেম্বর এবং জুন, হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের এই বিষয়গুলো কিন্তু অগ্রসর হবেন। এবং একটা শেয়ার মনে হয় মে ক্লোজিং, এটা আমি একটু দেখাবো, এটা তো পর্যায়ক্রমে আসবে। ইনস্টিটিউট হোল্ডিং ফরেন এগুলো সব মিলে সে মে মাস পর্যন্ত আপডেট হয়েছে, জুন মাসের আপডেটটা এখনো পর্যন্ত দেখায়নি। আমরা ফান্ডামেন্টাল ডাটাবেস যদি এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত ডাটাবেস আছে। শেয়ার সংখ্যা কত, এগুলো সব কিছু ডাটাবেস আছে। আমরা এখানে কোন কোন পোর্টফোলিও সে ম্যানেজ করে আমরা এখান থেকে দেখে নিতে পারি। এরপরে আমরা আসবো হচ্ছে আহ, গ্রামীণ S2। আমরা গ্রামীণ S2 ওটা দেখতে পাচ্ছি যে ফুললি একটা ডাউন ট্রেন্ড মোডে আছে, সব ইন্ডিকেটর ডাউন ট্রেন্ড। আমরা ক্যান্ডেলটাও এখানে দেখতে পাচ্ছি যে ও এখানে একটু যদিও একবার বাড়ার চেষ্টা করেছিল, কিন্তু এখানে ক্যান্ডেলটা আমার সুবিধা মনে হচ্ছে না। পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 11 টাকা 40, 11 টাকা 40, 10 টাকা 80। অবশ্যই এগুলো দেখে অগ্রসর হবেন। গত বছর এর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে মাত্র 6%, 6.5%। এর আগের বছর ভালো দিয়েছিল, এর আগের বছরও ভালো দিয়েছিল, মানে গত বছর অনেকগুলো ইয়েই খারাপ দিয়েছে মোটামুটি, আমি যেটা দেখতে পেলাম। তো এগুলো দেখেই অগ্রসর হবেন। এবং ইনস্টিটিউট এবং পাবলিক জুন মাসে আপডেট হয়েছে, ফান্ডামেন্টাল ডাটাবেস অবশ্যই চেক করে অগ্রসর হবেন। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। এটারও একই অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল সব কিছু বিচার বিশ্লেষণে, অন্যান্য ইন্ডিকেটর বিশ্লেষণে ও এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড মোডে আছে। এবং যদি এর সাপোর্ট লাইন দেখি 3 টাকা 80 পয়সা, এর পরবর্তী সাপোর্ট লাইন 3 টাকা 60 পয়সা। একটু লিখে রাখেন অথবা দেখেন বা ভিডিওটা। আমরা গত বছর ডিভিডেন্ড দেখেছি ও জুন ক্লোজিং ডিভিডেন্ড দেখেছি 7%, ওর ডিভিডেন্ড ইল স্টাইলটা আমরা ফলো করব। 7, এর আগের বছর 12, মানে গত বছর মোটামুটি প্রায় মিউচুয়াল ফান্ডই খুব খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, আমরা এর জুনের স্ট্যাটাসটা পেয়ে গেছি। ইনস্টিটিউট এই অবস্থা। তারপরে আমরা যদি ওর অন্যান্য পোর্টফোলিও ম্যানেজ ফাইন্যান্স আরও কিছু দেখতে চাই, তাহলে আমরা এখানে অবশ্যই এই লিঙ্কে প্রেস করে বিভিন্ন ডাটাবেস আমরা দেখতে পারবো। আমি একটা দুইটা লিঙ্ক আমি পরবর্তীতে দেখাবো, অথবা আজকেই দেখাইতে পারি। একটু দেখি আমি কতটুকু অগ্রসর হওয়া যায়, ভিডিও তো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ICB সেকেন্ড NRB, যেটা এটা আমরা দেখতে পাচ্ছি, এটাও ফুল একটা ডাউন ট্রেন্ড মোডে আছে। এটা এটাও দেখতে হবে যে ডাউন ট্রেন্ড না, আবার এখানে একটু মনে হচ্ছে যে উঠতে চাচ্ছে। এটা হয়তো বা কোনো ইয়ের নিয়ন্ত্রণে। তো যাই হোক, আমাদের এখানে কোনো ফাইন্যান্সিয়াল ডাটাবেস যেহেতু নাই, তাহলে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এরপরে যে আইটেমটা আমরা দেখব সেটা হচ্ছে
আইসিবি থার্ড এনআরবি দেখলাম যে সে 4 জুলাই থেকে মোটামুটি আপ ট্রেন্ড মুডেই ছিল। সে 6 টাকাতে যে সে আবার ডাউন ট্রেন্ড মুডে আছে। এখন বর্তমান প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছি 5 টাকা 40 পয়সা, ফুললি ডাউন ট্রেন্ড মুডে। এবং ওর অন্য অন্য ডাটাবেস যদি দেখি ইন্ডিকেটর, তাহলে আমরা এখানে ডাউন মুডেই দেখতে পাচ্ছি। এর গত বছর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে, জুন ক্লোজিং গত বছর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3%। এবং এর আগের বছর এটাও মনে করেন যে গত বছর এটা খারাপ ডিভিডেন্ড মানে দিয়েছে, মানে প্রতিটা আইটেমই মিউচুয়াল ফান্ডের এরকম করেছে। তো এই বছর যদি ইনক্রিজ হয়, তাহলে মানুষ আরও মিউচুয়াল ফান্ডের উপরে একটু আস্থা করবে। প্রতিটা পোর্টফোলিওতে একটা মিউচুয়াল ফান্ড রাখার দরকার, এটা আমি এখনো বলছি, আগেও বলি। আচ্ছা, এরপরে যে আইটেমটা আমরা দেখব যে আইসিবি অগ্রণী, এটা আমরা দেখলাম যে ও মোটামুটি যে ক্যান্ডেলটা করেছে, ও ক্যান্ডেলটা উপরে যেতে চায়। এটা হয়তো বা কারো নিয়ন্ত্রণে হয়তো বা কোথাও আছে, হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা পরবর্তী দেখে দেখে অগ্রসর হব, এটা একটু ভালোই লাগতেছে। তো যদি কারো থাকে ওইভাবে দেখে দেখে অগ্রসর হবেন। গত বছরের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5%, এর আগের বছর 9%। গত বছর আমি তো বললামই যে গত বছর মোটামুটি অনেকগুলো মিউচুয়াল ফান্ডই ওদের ইনকাম কম হয়েছে। পোর্টফোলিও ম্যানেজ যারা করে তাদের ইনকামটা একটু কমই হওয়ার কথা, কারণ ওরা তো টোটালি পোর্টফোলিও ম্যানেজ ইনস্টিটিউটের ভূমিকাই পালন করে অগ্রসর হয়। তো এটা একটু খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। যেটা ভালো, আমি খারাপ বলবো না। এর সাপোর্ট লাইন হচ্ছে 7 টাকা। সাপোর্ট লাইন হচ্ছে 7 টাকা 90 পয়সা, সরি। এর পরবর্তী সাপোর্ট লাইন তো এখানে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 8 টাকা 60 পয়সা। সাপোর্ট সাপোর্ট বলতেছি, রেজিস্ট্যান্স বলি 9 টাকা 10 পয়সা। 9 টাকা 80 পয়সা এবং 10 টাকা 40, 11 টাকা, এগুলো দেখে দেখে অগ্রসর হবেন। এটার ফাইন্যান্সিয়াল ডাটাবেস সবই আছে এখানে, এটাও দেখে অগ্রসর হবেন। এরপরে আমরা যাব হচ্ছে আইসিবি এএমসি এএমসিএল সেকেন্ড। আচ্ছা, আইসিবি এএমসিএল সেকেন্ড যদি আমরা দেখি, তাহলে এটা জুন ক্লোজিং। এর অন্যান্য ফাইন্যান্সিয়াল ডাটাবেস আমরা এখানে পেয়ে যাব, যদিও লোড নিতে একটু দেরি হচ্ছে। আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ডাটাবেস আছে, আমরা অবশ্যই দেখে 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 অগ্রসর হব। আচ্ছা, আইসিবি এটার পরে আমরা যাব হচ্ছে আইসিবি ইএমপি। আইসিবি ইএমপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইটাও একটু লোড নিতে দেরি হচ্ছে। এই ফাঁকে আমরা অন্য একটা ইন্ডিকেটর দেখি, আইসিবি না, এখানে আমাদের ডাটাগুলো একটু লোড নিতে দেরি হচ্ছে। তো লোড নিতে একটু দেরি হচ্ছে, একটু অপেক্ষা করি। আমরা একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। আমি মোবাইল ডাটা থেকে একটু নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা। খুবই খারাপ অবস্থা নেটের, তারপরেও আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে খুব দ্রুত সাপোর্ট দেওয়ার। আচ্ছা, এখন যেটা আসছি, ডাটাবেস আসতে খুবই দেরি হচ্ছে। আচ্ছা, এখানে এখানে এর আগেরটা তো ডাটাবেস আসলো, আইসিবিএমপি। এটা আমরা ওই ডাটাবেস দেখে অগ্রসর হব। আচ্ছা, এরপরে যে আইটেমটা আসবো, এরপরে হচ্ছে আইসিবি সোনালী। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওর ক্যান্ডেলটা বিশাল একটা বড় ক্যান্ডেল, অথবা বাড়ানোর চেষ্টা করেছে। এখানে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে খুব খারাপও হয়েছে। তো আমরা যদি এমএসিডি চেক করি, তো এটা ক্রসিং দেওয়ার অপেক্ষায়। আমরা এখানে অবশ্যই ইন্ডিকেটরগুলো দেখে দেখে অগ্রসর হব। আমরা গত বছর, এটাও জুন ক্লোজিং শেয়ার। আমাদের এইগুলো ফাইন্যান্সিয়াল ডাটাবেসগুলো আমরা যদি এখানেই দেখতে পাচ্ছি যে আইসিবি, এখানে যদি আমরা টাচ করি, তাহলে আমরা এখানে এগুলো দেখতে পারবো। একটু
আমি আবার একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করছি। যদি এখানে রিফ্রেশ দেই তাহলে আমরা এই যে এখান থেকে আমরা যে যে কোনো জিনিসগুলো বের করব, একটু দেখাইয়া দিচ্ছি যারা স্টক নাও অ্যাপসটা ইউজ করেন, এখান থেকে আমরা দেখে নিব। আচ্ছা, এরপরে যেটা ওর গত বছর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.5। আমরা এর আগের বছরের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 2.5% দিয়েছে, এবং গত বছর সবগুলো ডিভিডেন্ডই একটু মোটামুটি খারাপই দিয়েছে। তো এগুলো ইন্ডিকেটর দেখে অবশ্যই আমরা অগ্রসর হব। আমরা যদি দেখি ইনস্টিটিউট গত জুন মাসের, ও এখানে 0.81% কমেছে, পাবলিক বেড়েছে। তো ফান্ডামেন্টাল যদি ডাটাবেসগুলো আমরা চেক করি তাহলে আমরা এখানে দেখে দেখে অগ্রসর হব। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ওর ইন্ডিকেটর যদি আমরা দেখি তাহলে ও এখানে যে ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের আরো নিচে যাওয়ার নির্দেশ করে। তারপরেও যদি কেউ গেমিং করে, এখানে একটু ভিন্ন বিষয়। আমরা এটা অন্যান্য ইন্ডিকেটর দেখতে পাচ্ছি সে ডাউনে, এবং মুভিং অ্যাভারেজ যদি ক্রস দিয়ে ফেলে তাহলে সে আরো ডাউনে যাওয়ার রাখে। তাহলে এইটার যদি ডিভিডেন্ড আমরা দেখি, ইয়ার এন্ড ডেট হচ্ছে জুন, এবং 2022 23-এর ডিভিডেন্ড এখানে শো করছে না। আহ, আমরা 2022-এর দেখতে পাচ্ছি। তো এখানে অনেক কিছু শো করছে না। তো এটা আপনারা দেখে দেখে কিন্তু অগ্রসর হবেন। ফাইন্যান্সিয়াল ডাটাবেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো দেখে 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 অগ্রসর হবেন। এটার ডাটাবেস আপডেট হয়েছে মে পর্যন্ত, তারপরে আর ডাটাবেস আপডেট হয়নি। অবশ্যই লক্ষ্য করে অগ্রসর হবেন, কারণ সবার কোডেই তো নিশ্চয়ই পোর্টফোলিওতে নিশ্চয়ই কোনো না কোনো মিউচুয়াল ফান্ড আছে। অবশ্যই দেখে 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 অগ্রসর হবেন। আচ্ছা, এরপরে যেটা আমরা যাব হচ্ছে আইএফআইএল। এই এই মিউচুয়াল ফান্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও এখন ও ডাউন ট্রেন্ডে আছে। ক্যান্ডেল এটা যদিও ও আপে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে অবশ্যই মনিটরিং করতে হবে। এর পরবর্তী সাপোর্ট হচ্ছে 490, রেজিস্ট্যান্স হচ্ছে 520, 570, 6। তো এটার যদি আমরা ফাইন্যান্সিয়াল ডাটা বেসগুলো, জুন ক্লোজিং 3% গত বছর দিয়েছে, এর আগের বছরগুলো আমরা এখানে দেখে দেখে অগ্রসর হব। আর যদি আমরা এখানে ফাইন্যান্সিয়াল অন্যান্য ডাটাবেস এখানে সবই আছে, আপনারা অবশ্যই জিনিসগুলো দেখে দেখেই অগ্রসর হবেন। ব্লক ট্রেড, হ্যাঁ, মার্কেট ডিপ, এগুলো সব কিন্তু এখানে আছে। আপনারা দেখে দেখে কিন্তু অগ্রসর হতে পারেন। এবং শুধু আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রতিটা মিউচুয়াল ফান্ডের, হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কোন কোন আইটেম কি কি পোর্টফোলিও ম্যানেজ করে তারা এই মার্কেটে আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে, এবং কি মানে কিভাবে সে আপ ট্রেন্ডে যাচ্ছে, এই জিনিসগুলো আপনারা কিন্তু গবেষণা করে অগ্রসর হতে পারেন। আচ্ছা, এরপরে যে আইটেমটা আমরা যাব, সেই আইটেমটা হচ্ছে অ্যালার্জি গ্লোবাল। এটাও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড মোডে আছে। আমরা সব মোটামুটি প্রায় মিউচুয়াল ফান্ড দেখছি যে ডাউন ট্রেন্ড মোডে আছে। অনেক ডাউন হয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রিভিয়াস ডেজ ওর হিস্ট্রিক্যাল ডাটাবেসগুলো আমরা এখান থেকে দেখে 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 অগ্রসর হব। এটা এখনো ডাউন ট্রেন্ড মোডে আছে। হয়তো বা সাপোর্ট লাইন 3 টাকা 80 পয়সা, 4 টাকা। আচ্ছা, এরপরে যে মিউচুয়াল ফান্ডটায় আসবো সেটা হচ্ছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর ডাটাবেস যদি আমরা দেখি, সেই শেয়ারটা ফ্লোর প্রাইজে আটকে ছিল হচ্ছে কত টাকা, প্রায় 6 টাকা 60 পয়সা। তো ওরও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড মুডেই আছে। ওর সমস্ত জিনিসই আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এর পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 4 টাকা 30 পয়সা। শেয়ারটা মনে হয় অনেক পড়ছে। তো গত বছর এর ডিভিডেন্ড ইলটা আমরা দেখলাম যে 4.25, মানে গত বছর সবই কিন্তু মোটামুটি খারাপই দিয়েছে। তারপরেও কিন্তু ওর যে দাম, দাম অনুযায়ী কিন্তু খারাপও দেয়নি, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ওর ফাইন্যান্সিয়াল ডাটা বেসটাও আমি চেক করেছি অনেকবার। তো ওর এইটা আমি অন্যান্য যত মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করেছি, এটাও মোটামুটি একটু খারাপ না, এটা ভালো, ভালো দেখা যাচ্ছে। তারপরেও বিষয়গুলো হচ্ছে ডাউন ট্রেন্ড মুডে আছে। 4 টাকা 30-এ এটা নজর রাখা যায়, এটা খেয়াল রাখতে হবে। এটার আমি প্রেফার করতে পারি। হ্যাঁ, জুন ক্লোজিং হিসাবে শেয়ারটা এবং দাম অনুযায়ী শেয়ারটা ঠিক আছে।
প্রেফার করতে পারি বলতে আজকে প্রেফার করলাম, আবার কালকে যাতে আবার হল্টেড না করে দেন কেউ, এরকম এরকম প্রেফার না। কিন্তু 4 টাকা 30 ওর বর্তমান রেট আছে, 4 টাকা 50, 4 টাকা 60-এর পরে কিন্তু আশাবাদী হওয়া যায় শেয়ারটা, হ্যাঁ। এবং শেয়ারটা কিন্তু বললাম না অনেক পড়েছে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে কিন্তু অগ্রসর হতে হবে। আচ্ছা, এখন এরপরে যাই হচ্ছে আমরা এনসিসি, বিএলএমএফ। এটা যদি আমরা দেখি, এটাও ফুললি একটা ডাউন ট্রেন্ড মোডে আছে এবং শেয়ারটা কিন্তু অনেক হাই থেকেই ডাউনে আছে, 5 টাকা অবস্থান করছে। এটার গত বছর ডিভিডেন্ড ইল্ড ছিল 4.5 এবং শেয়ার সংখ্যা মোটামুটি কমই শেয়ার, হ্যাঁ। তো জুন মাসের আপডেটও দিয়েছে, শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম এবং দামের তুলনায় শেয়ার সংখ্যা অনেক কম। এটা যদি ওরা কি কি আইটেম বেস ওরা ডিল করে এখানে কিন্তু পেয়ে যাবেন। এই শেয়ারটাও আমি দেখতে পাচ্ছি খারাপ না। এই শেয়ারটা কিন্তু অনেক অনেক পড়েছে এবং এর সর্বোচ্চ আমরা যদি এখানেও দেখি যে এটার ফ্লোর কত, 60 টাকা, 60 টাকা থেকে সে 5 টাকা নেমেছে। তো অবশ্যই অগ্রসর হবেন দেখে দেখে, অবশ্যই দেখে দেখে অগ্রসর হবেন। আচ্ছা, এরপরে যে ডাটাবেসটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে এনএলআই। এনএলআইটা আমাদের মনে হয় মার্কেটে এখন নাই, মানে অফ আছে, অথবা এটা দেখাচ্ছে অনেক বছর যাবত ডাটাবেস, হ্যাঁ, 2022 সালের পরে অফ। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটাও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডাউন মোডে আছে এবং এর যে টেকনিক্যাল ডাটাবেস আমরা দেখতে পাচ্ছি যে ও টোটালি দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ সম্পূর্ণ ডাউন ট্রেন্ড, সব কিছু দিক দিয়ে ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি। তো এই শেয়ারগুলো যদি একটা এরকম হিস্টোগ্রাম দেয়, আমরা 6 টাকা 50 পয়সার সাপোর্ট লাইন ধরবো, এরকম হিস্টোগ্রাম দেয় তখন আপনারা হয়তো বা ধরতে পারেন। এর ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি, ওর গত বছর দিয়েছে মাত্র 3%। মানে সর্বোপরি বিগত 4-5 বছরের ডাটাবেস যদি আপনারা দেখেন, তাহলে ডিভিডেন্ডটা মোটামুটি পুরি সবগুলো মিউচুয়াল ফান্ডেরই। তো ডাটাবেসগুলো আপনারা দেখে দেখে যে ও কোনটা কোনটা পোর্টফোলিও ম্যানেজ করে, ওর ডাটাবেসগুলো আপনারা দেখে দেখে অগ্রসর হবেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো পিএইচপি। পিএইচপিরও আমরা দেখতে পাচ্ছি সেম, এগুলো হচ্ছে অনেক উপরের থেকে নিচে নামছে। এগুলো দেখে আপনারা অগ্রসর হবেন, কিন্তু ফুললি ডাউন ট্রেন্ড মুডে ক্রস ওভার দিলে আরও ডাউনে চলে যাবে। তো 3 টাকা 20 পয়সা ওর সাপোর্ট লাইন ধরতে পারেন। ফাইন্যান্সিয়াল ডাটাবেস তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ওর গত বছর মাত্র 2% দিয়েছে, শেয়ারের দাম অনুযায়ী 2%, হ্যাঁ। এখন যদি এর দাম যদি হয় 3 টাকা 40, এর যদি অন্তত 4-5% দেয় তাহলে মনে করেন যে মানুষ আরও আশাবাদী হবে। এর ডাটাবেস হচ্ছে মে পর্যন্ত আপডেট আছে এবং কি কি শেয়ার ওরা মেনটেন করে পোর্টফোলিও, এটা আপনারা দেখে অগ্রসর হবেন। আচ্ছা, এরপরে আছে পপুলার। পপুলারটা আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড। আমরা মোটামুটি মিউচুয়াল ফান্ডের সবগুলো শেয়ারই ডাউন ট্রেন্ড মুডে আছে, এখন আপনারা দেখে দেখে অগ্রসর হবেন। আসলে এখানে মিউচুয়াল ফান্ড নিয়ে গেম করাটা একটা বিশাল একটা সমস্যাই বলা চলে, কারণ কি এর একটা ইনস্টিটিউটগুলো খুবই মানে মাদার ফাকার, খারাপ কথাই বললাম। কারণ ওরা কি করে, পাবলিক যদি বড় ধরনের ইনভলভ হওয়ার চেষ্টা করে তখন ইনস্টিটিউটগুলো সুন্দরভাবে ছেড়ে দেয় মালগুলো। এই জিনিসগুলো খুবই খারাপ একটা লক্ষণ। হুম, এই জিনিসটা খুবই খারাপ, এই জিনিসটা আসলে ঠিক না। কিন্তু এখন আমি আরেকটাও বিশ্লেষণ বলতে পারি, আপনারাও যদি সাপোর্ট লাইনে মাল কিনেন, হ্যাঁ, আপনারা আপ ট্রেন্ডে বিক্রি করেন, ওরাও তো অবশ্যই লাভের জন্যই করে, কিন্তু ইনস্টিটিউটগুলো খুব খারাপ আচরণ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, এটা আমি লক্ষ্য করলাম। আচ্ছা, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মানে প্রাইম আইসিবি, যেটা বলা হয় প্রাইম ফার্স্ট আইসিবি, এই শেয়ারটাও আমরা দেখতে পাচ্ছি যে ওর মোটামুটি একটা ভালো রেস ছিল, 8 টাকা 40 ওর ফ্লোর ছিল। হুম, না সরি, আরও বেশি ছিল 8 টাকা। সম্প্রতি সে কত টাকা, 9 টাকা 40 থেকে 10 টাকার উপরে গেছিল শেয়ারটা, এর থেকে ডাউন হয়েছে। এখন বর্তমান রেট হচ্ছে ওর 6 টাকা 20 পয়সা। ও আরেকটু ডাউনে হতে পারে, 5 টাকা 90 পয়সা ওর সাপোর্ট লাইন। এইটা অবশ্যই দেখে অগ্রসর হবেন। অনেকেই দেখলাম যে মানে হিতে বিপরীতে অগ্রসর হয়। তো আমি মনে করি যে এটা 5 টাকা 90 পয়সা ওর সাপোর্ট লাইন, হিতে বিপরীতে অগ্রসর হয়ে কোনো লাভ নাই, আগাইতে পারবেন না, হ্যাঁ।
এর হচ্ছে মেকডি টেকডি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে। আচ্ছা, প্রাইমের পরে আসি হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সটা মনে হয় সম্প্রতি একটা গেমই আইটেম বলা চলে। এর গেম হোক আর যাই হোক আমরা এটা ডাউন ট্রেন্ডেই দেখতে পাচ্ছি। তো ডাউন ট্রেন্ড হইলে আমরা এর সাপোর্ট লাইন 19 টাকা 20 পয়সা দিকে আমরা লক্ষ্য রাখবো। কারণ কি, ওর ডাউন ট্রেন্ড বলতে 21 টাকা 10 পয়সার নিচের যেহেতু চলে আসছে, তার মানে ও 19 টাকা 20 পয়সাও নামতে পারে। এবং এর পরবর্তী সাপোর্ট লাইন 17 টাকা 50 পয়সা। এটাও জুন ক্লোজিং। গত বছর এটার ডিভিডেন্ড ইলটা খারাপ না, ভালোই ছিল 10%, এবং ধারাবাহিকতা 10-11%-এর মধ্যেই ও রেখেছিল। তো এই শেয়ারটা তুলনামূলকভাবে খারাপ না, ভালো। কিন্তু অন্যান্য ইনস্টিটিউট ডাটাবেস অথবা বিভিন্ন পাবলিক ডাটাবেস যদি দেখি, ইনস্টিটিউট 4% অলরেডি মাইনাস জুন মাসে। আচ্ছা, যাই হোক, এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনারা করেন, এখান থেকে আপনারা অ্যানালাইসিসগুলো করতে পারেন, এবং ওয়েবসাইটে অবশ্যই ক্লিক করে আপনারা পোর্টফোলিও কী কী ম্যানেজ করে। কারণ কি, প্রতিটা ব্যক্তির যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে পার্সোনাল ধারণা থাকে, তাহলে অবশ্যই প্রতিটা পোর্টফোলিওতে একটা করে মিউচুয়াল ফান্ড যদি করা যায়, তাহলে আমিও মনে করি যে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে ইন্ডিয়ার বাজারের মতো। কারণ ইন্ডিয়া পাশের দেশ, আমাদের মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই জনপ্রিয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সেটা ভিন্ন। এর বিভিন্ন কারণও আছে। কারণ কি, দুর্নীতি বিভিন্ন ধরনের ইয়েতে অনেক মিউচুয়াল ফান্ড ইয়েগুলো জড়িত হয়ে গেছে, যার কারণে এরকম হয়েছে। তো আশা করি আমরা আগামীতে মিউচুয়াল ফান্ড ভালো দেখতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডাটাবেসগুলো চেক করে অগ্রসর হতে হবে। এসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা কারসাজির মতোই হচ্ছে, এখানে ভলিউমগুলো হচ্ছে। এখন এইটা লক্ষ্য করা যায়, কিন্তু লক্ষ্য করা গেলে কি হবে, আমরা এর গত ক্যান্ডেলটা আমরা দেখলাম যে একটু মোটামুটি খারাপ। এর যদি মুভিং অ্যাভারেজ 12 টাকা 90 পয়সার নিচে চলে যায়, তাহলে আমরা একটু সেভে থাকবো। কারণ হিতে বিপরীতে আগানো যাবে না, যেহেতু সেক্টর ডাউন ট্রেন্ড। তাহলে এসিবিএলটা কতটুকু ভালো করবে এটা আমি জানি না। তবে যদি কারসাজি হয় তাহলে সেটা ভিন্ন কথা। 12 টাকা 60 পয়সা, হ্যাঁ, ও কিন্তু 12 টাকা 90 পয়সা ওর হচ্ছে মুভিং অ্যাভারেজ লাইন, ও কিন্তু উপরেই আছে। এর রেজিস্ট্যান্স হচ্ছে 13 টাকা 30, 13 টাকা 60 এবং 14 টাকা 30। এগুলো দেখেও কিন্তু অগ্রসর হতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে সেমি লেকচার, যেটা বলা হয় সেমি লেকচার এফবিএল মিউচুয়াল ফান্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, এরও একই অবস্থা। এর ডিভিডেন্ড হচ্ছে জুন ক্লোজিং। অন্যান্য ফাইন্যান্সিয়াল ডাটাবেসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং এর গত বছর সবচেয়ে পুর, যেটা বলবো সবচেয়ে পুর জিএফ, যেটা গার্লফ্রেন্ড, সেটা সবচেয়ে সবচেয়ে পুর ডিভিডেন্ডটাই সে দিয়েছে। আমি আজকে আসলে বাইরে একটা জায়গায় বসছি, ছাদের পাশে একটা করিডোর, ওইখানে বসা। এর জন্য একটু আশেপাশের একটু জঞ্জাট, মানে এদেরকে তো বইলা লাভ নাই, এরা হচ্ছে এ ধরনের বাসা বাড়ি আশেপাশে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে সেমি লেকচার বিবি, যেটা এটাও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড মোডে আছে। তো ওর গত বছরের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে এইটা 4.5, এর আগের বছর 6। জুন ক্লোজিং শেয়ার। হ্যাঁ, ইনস্টিটিউট ডাটাবেস এবং সব কিছু মিলায় দেখে অগ্রসর হবেন। এরপরে যেটা আসি, আমি আশা করি আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে যে সেশনটা করলাম, আলোচনাগুলো করলাম, এভরিবডি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমার মনে হয় কারো কোনো সমস্যা আগামীতে থাকবে না। আগামীতে কোনো অবস্থাতে মিউচুয়াল ফান্ডের কোনো সমস্যা থাকবে না যদি এই ভিডিওটা আপনারা দেখেন, এবং ঠিক সেম অনুযায়ী যদি আপনারা অগ্রসর হন, তাহলে আপনাদের কারো কোনো সমস্যা হবার কথা না। এই সেমি লেকচার যেটা এমএফ, এটা আমরা দেখতে পাচ্ছি যে 6 টাকা 60 পয়সা বর্তমান রেট। এর পরবর্তী সাপোর্ট লাইন 6 টাকা, এবং এর পরবর্তী যদি 6 টাকা 90 পয়সার উপরেও হয়, তাহলে আশাবাদী। এর রেজিস্ট্যান্স লাইনগুলো হচ্ছে 7 টাকা 50, 8 টাকা 50, 9 টাকা 60, 10 টাকা 60। আচ্ছা, এগুলো ডাটাবেসগুলো অবশ্যই দেখে দেখে অগ্রসর হবেন। এরপরে যেটা আসি, ট্রাস্টটাও সেম, আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা খারাপ করছে, এবং ও ডাউন ট্রেন্ড মোডে আছে। এর সাপোর্ট লাইন হচ্ছে 3 টাকা 60 পয়সা। ফাইন্যান্সিয়াল ডাটাবেস যদি দেখি, ওজন ক্লোজিং, ও গত বছর 5%, এর আগের বছর 7%, এবং অন্যান্য যদি পোর্টফোলিও এগুলো দেখেন, ফাইন্যান্সিয়াল অবশ্যই ডাটাবেসগুলো লক্ষ্য করে অগ্রসর হবেন। এরপরে আমরা যাব হচ্ছে বিএএম। আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি। বিএএম, এটাও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড মোডে আছে। সেক্টর ডাউন ট্রেন্ড মানে আইটেমগুলো প্রায় ডাউন ট্রেন্ড।
এখন দেখা গেছে দুই একটা শেয়ার যখন একটু আপট্রেন্ড হওয়ার চেষ্টা করবে তখন হয়তো বা মিউচুয়াল ফান্ড সেক্টরটা আবার আপট্রেন্ড মোডে যাবে। তো বিষয়গুলো হচ্ছে আমাদের সব কিছু কিন্তু আইটেমের আগে আমাদের সেক্টর গবেষণা করতে হবে, দেন হচ্ছে আমাদের আইটেম। এটা কিন্তু সবাই একটু খেয়াল রেখে অগ্রসর হবেন। হ্যাঁ, সবাই এক একজনে এক এক ধরনের ভূমিকা। আমি আমার মতামত বললাম, এখন আপনাদের মতামত ভিন্ন হতে পারে। এগুলো একটু লক্ষ্য রেখে অগ্রসর হবেন। এই যে এটারও হচ্ছে এখানে পোর্টফোলিওগুলো আছে। আমি দুই একটা দেখাবো। আচ্ছা, আমি দেখাইলে একটা ভালো হয় মনে হয়। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, 1 মিনিট। আমি এর পরেরটা আগে শেষ করে নিই। বিএএম, এটাও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, এটাও ডাউন ট্রেন্ড মোডে আছে। এটার ফাইন্যান্সিয়াল ডাটাবেস এবং গত বছরের ডিভিডেন্ড ইলটা আমরা দেখতে পাচ্ছি যে খুবই পুর। হ্যাঁ, তো এটাও দেখতে পাচ্ছি। এগুলো গেমলিং হয় মাঝে মাঝে আমার মনে হয়। এবং যদি বিগত দিনের মিউচুয়াল ফান্ডের সমস্ত আইটেমের আমি যে দুরবস্থা দেখছি, তো আগামীতে মিউচুয়াল ফান্ডগুলো ভালো হতে পারে, যেটা আমরা এখান থেকে যদি অনেক মিউচুয়াল ফান্ড কুড়াই, হুম, সাপোর্ট লাইন দেখে দেখে, তো এখান থেকে আমরা মনে হয় ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট পেতে পারি। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রতিটা পোর্টফোলিওতে একটা করে মিউচুয়াল ফান্ড থাকা উচিত। হুম, ওই হিসাবে আপনারা একটা মিউচুয়াল ফান্ড। আচ্ছা, আমি একটা যেহেতু যেটা দেখেছি আমি ওইটা নিয়ে আমি একটু গবেষণা করি। আচ্ছা, এমবিএল যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এমবিএল এর আমরা একটু কিভাবে দেখতে হয় এটা একটু দেখায় দিচ্ছি। এইভাবে দেখে দেখে অগ্রসর হবেন। নেট খুবই দুর্বল অবস্থা। না, এই নেটে মনে হয় দেখানো যাবে না। আসলে আপনারা এভাবেই দেখে দেখে অগ্রসর হবেন। হুম, এখান থেকে যেটা আমি, ও হচ্ছে অ্যালার্জি, অ্যালার গ্লোবাল, সরি, অ্যালার গ্লোবাল, অ্যালার্জি বানিয়ে ফেলছি। তো যাই হোক, আপনারা এভাবে দেখে দেখে কিন্তু অগ্রসর হওয়া উচিত। প্রতিটা পেজ আসবে, কারণ নেট আজকে স্লো, যার কারণে পেজগুলো আসছে না। দেখে দেখে, যে অ্যালার্জি, অ্যালার গ্লোবাল। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি এটার হোম পেজে আসি, ওর ওর ফান্ডগুলো কি কি আছে, এখানে আপনারা ফান্ড দেখবেন কি কি ফান্ড আছে, এবং ওইটার মধ্যে কয়েকটা ফান্ডই আছে। আমি চেষ্টা করতেছি, দাঁড়ান, আমি আরেকটা উপায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা যদি আমরা এভাবে আসি, আরেকটা ধাপে আমি দেখাইতে পারি। সেটা হচ্ছে যে এলআর গ্লোবালের যেটা পোর্টফোলিও, তারা কি কি ম্যানেজ করে, যে এলআর গ্লোবালে যদি যান, এই ফান্ডটা সম্পর্কে, ওরা হচ্ছে এই পোর্টফোলিওগুলো ম্যানেজ করে, এবং ওরা ওদের পোর্টফোলিওগুলো এইভাবে সাজায়, এবং ডিভিডেন্ড গেইন করছে কত, কি অবস্থা না অবস্থা সবগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন। এখন যেহেতু নেট স্লো, আমি তো দেখাতে পারছি না, ফান্ডগুলো এখানে দেখাতে পারছি না। তো এইভাবে এইভাবে অগ্রসর হবেন। আমার মনে হয় মিউচুয়াল ফান্ড নিয়ে আমার যেগুলো প্রশ্ন আপনারা করেছেন অথবা ইনবক্স করেছেন, সমস্ত প্রশ্নর উত্তর এই পুরা ভিডিওটা যদি কেউ অবজার্ভ করে, তাহলে সমস্ত জিনিসগুলো সে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় মিউচুয়াল ফান্ড নিয়ে সে ভবিষ্যতেও কোনো দিন বাঁচবে না, এবং কোনো দিন মিউচুয়াল ফান্ড, এবং আমি শিওর যারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাদের কোডে অন্তত এক পিস, মানে একটা আইটেম হলেও মিউচুয়াল, যে কোনো একটা মিউচুয়াল ফান্ড অবশ্যই তার পোর্টফোলিওতে সাজাবেন, এবং এক পিস হলেও মিউচুয়াল ফান্ড রাখবেন। এটা হচ্ছে আমি সবাইকে অনুরোধই করব বলা চলে। অনুরোধ, আদেশ ও অনুরোধ যেটাই বলেন, নিষেধ যেটাই বলেন, এরকমই বলা চলে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এলআর গ্লোবালের, এখানে ওরা ডিবিএসটা দেখে, গ্রিন ডেল্টা, তারপরে এআইবিএল, এমবিএল, এই এনসিসি। তো ওদের আসলে শেয়ারগুলোর খুবই দেখতেছি যে মোটামুটি খুবই দুরবস্থা। এই যে অ্যালার্জি, এগুলো যদি আমরা দেখি, এমবিএল, আচ্ছা, এমবিএল এর যেটা গবেষণায় আমরা দেখতে চাচ্ছিলাম, আমরা এমবিএল এর গবেষণাটা নিয়ে আসি। কিভাবে দেখবেন, আমি মোবাইলে দেখেছি, এখন এটা এখানে, যাক, এখান থেকে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, ফান্ড পারফরমেন্স রিভিউ, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমার মনে হয় সামনের দিকে এ হচ্ছে ফান্ড। আচ্ছা, যদি এমবিএলটা নিয়ে আসি এখান থেকে,
আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা এখান থেকে এভাবে দেখে নেবেন। এটা হচ্ছে এলআর এলআর গ্লোবালের, হ্যাঁ, এমবিএল। আচ্ছা, এর হিস্ট্রিটা দেখি, এর হিস্ট্রিটা কি অবস্থা। এরপরে আমার মনে হয় ভিডিও আপনারা স্কিপ, আসলে আমি আর এখানে আর করতে চাচ্ছি না, স্টে করতে চাচ্ছি না। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আজকের তারিখটা হচ্ছে 17ই জুলাই। আমরা এটাও করবেন, এই 17ই জুলাইয়ের আপডেট, আবার কেউ এটারে করবেন না। আচ্ছা, এই ভিডিওটা করার মধ্যে যদি কারো কোনো ইগোতে লাগে অথবা কারো যদি কোনো কষ্ট থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর অনেকের স্বার্থে হয়তোবা ভালো হতে পারে, অনেকের খারাপ হতে পারে। তো যাদের ভিডিওটি উপকৃত হবে তারা সবাই আমাকে দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।